হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আমিও ভালো আছি। আর তোমাদের সাথে নিয়ে চলে এসেছি একটি নতুন ভিডিও। আজকে ছিল শ্রাবণ মাসের শেষ সোমবার, যার জন্য আমরা সব বোনেরা মিলে রেডি হয়ে গেছিলাম জল ঢালতে যাবো বলে। তারপরে কি রাস্তায় এসে দাঁড়াতেই আমরা টোটো পেয়ে গেছিলাম, যার জন্য আমরা কিছুক্ষণ ওয়েট না করে একবারেই আমরা টোটোতে উঠে পড়ি। আর টোটোতে যখন আমরা যাচ্ছি তখন দেখছি কত মহাদেবের ভক্তরা সবাই গঙ্গাতে স্নান করে বাবার কাছে যাচ্ছিল। আর আমরা এখানে জল ঢালতে যাচ্ছিলাম যাওয়ার জন্য, মানে আমরা এখান থেকে যাব কৃত্তিবাস ঘাট, ওখানে বয়রা ঘাট আছে, ওখানটায় যাব। তো ওখান থেকে জল তুলে আমরা যাব বাতকুল্লা আশ্রমে। বাবার ওখানে মন্দির আছে, ওখানে ভীষণ বড় শিবলিঙ্গ আছে, ওখানেই আমাদের এখানে সবাই জল ঢালতে যায়। তো আমি টোটোর মধ্যে বসে থাকছি আর রাস্তা দেখতে দেখতে ভাবছি কখন গঙ্গায় যাবো। আর এটাও ভাবছি যে রাস্তায় এত মানুষ যখন যাচ্ছে, জানি না গঙ্গায় কতটা ভিড় হবে। তারপরে আর কি গঙ্গায় আমরা রাস্তা ঢুকে পড়েছি। আর এখানে এসে আমাদের পুলিশ দাঁড়িয়েছিল, আমাদের আর যেতে দিচ্ছিল না ভেতরে, কারণ সামনে প্রচুর পরিমাণে ভিড়, যার কারণে টোটো আমাদের দাঁড় করে রেখেছিল। আর আমাদেরকে নিয়ে গেছিলো দুটো টোটো, আমরা একটা গাড়িতে ছিলাম আর বোনরা আর একটা গাড়িতে ছিল। তো আমার বোনদের জন্য ওয়েট করতে থাকতে থাকতে যখন আমার বোনরা চলে আসলো, তারপরে দুজন মিলে মানে আর সবাই মিলে একসাথে হাঁটা রওনা দিয়েছিলাম গঙ্গার দিকে যাওয়ার জন্য। তারপরে আর কি যেতে যেতে দেখছিলাম যে অনেকেই যাচ্ছে বাবার মাথায় জল ঢালার জন্য। আরও আমাদের পাড়ার কিছু কাকিমাদের সাথে দেখা হচ্ছিলো, তাদেরকে একটু টাটা করে দিলাম, কারণ তারা আগে চলে গেছিলো, আমরা পরে এসেছিলাম। যার জন্য বলেছিলাম যে তাদেরকে একটু লাইন রাখতে, কারণ ওখানে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়, যার কারণে লাইনে দাঁড়াতে হয়। তারপরে আর কি আমরা চলে আসছিলাম গঙ্গার দিকে, আর আমার বোনকে বলছিলাম দেখে শুনে নামিস। আর দেখো আমরা গঙ্গায় চলে এসেছি, আর এত ভিড় কৃত্তিবাস এই বয়রার ঘাটে, তা কি বলবো, প্রচুর পরিমাণে ভিড় ছিল। যার জন্য আমরা কোনো রকমে স্নান করে উঠেছিলাম। আর প্রচণ্ড পরিমাণে জল হয়েছিল, কারণ এত বৃষ্টির জল, যার কারণে আমরা সেরকমভাবে ভিডিও করতে পারিনি। তারপরে আমরা জল তুলে নিয়ে বেরিয়ে পড়েছিলাম মহাদেবের আশ্রমে যাওয়ার জন্য, মানে বাতকুল্লা আশ্রমে যাওয়ার জন্য। তো আমরা এদিকে বেরিয়ে পড়েছি, আর এদিকে কত মানুষজন যাচ্ছিল স্নান করার জন্য, সেটাই দেখছিলাম। তারপরে ভাবছিলাম যে এরা যাচ্ছে তাহলে কতই না ভিড় হবে, আর কি বলবো। তারপরে ওরা যাচ্ছিল যাক, আর আমরা এখন যাচ্ছি মহাদেবের কাছে। আর সবাই মিলে বলছি ভোলে বাবা পার করেগা, বোম বোম তারেক বোম, মানে ভোলে বাবা যেন আমাদেরকে খুব তাড়াতাড়ি সুস্থভাবে তার কাছে নিয়ে যেতে পারে, আর আমরা তার কাছে যেন যেতে পারি খুব ভালোভাবে। তারপরে আর কি সবাই মিলে যাচ্ছিলাম আর বলতে বলতে যাচ্ছিলাম, খুবই আনন্দ লাগছিল। কিন্তু রাস্তায় খুবই পরিমাণে এত পরিমাণে রোদ, যার কারণে রাস্তাটা খুবই গরম ছিল। আর অন্য সময় আমরা গেলে বৃষ্টি হচ্ছিলো। তারপরে কিছুটা রাস্তা যাওয়ার পরে আমরা বসে পড়েছিলাম রেস্ট নেওয়ার জন্য, এতটা রোদ পড়েছিল যার জন্য সবাই একটু হাঁপিয়ে গেছে। তারপরে আর কি আবার উঠে আমরা আবার হাঁটা শুরু করেছিলাম, যার জন্য আমরা খুবই তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম। অনেক জায়গায় খাবার দিচ্ছিলো, আর আমরা সেটাকে না নিয়ে চলে আসছিলাম। তারা বলছিল যে ভোলে বাবার প্রসাদ না নিয়ে চলে যাচ্ছ, কিন্তু কি করবো বলো। যেতে যেতে দেখো এক জায়গায় মন্দির দেখতে পেলাম, সেখানেও পুজো করে সবাই জল ঢালছিল বাবার মাথায়। আমরা সেখানে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট না করে সেখান থেকে পুরো বেরিয়ে আসলাম, কারণ আমরা ওখানে জল ঢালবো না, কারণ আমরা যাবো পাতকুল্লা আশ্রমে, ওখানেই জল ঢালবো। যার কারণে এখনও অনেকটা রাস্তা আছে আমাদের যেতে হবে। আর বসে পড়লে এখানে রেস্ট নিলে পায়ে ব্যথাটা আরও বেড়ে যাবে, যার জন্য ওখানে না দাঁড়িয়ে আমরা সবাই মিলে চলে আসছিলাম। আর অনেকেই হাঁটতে পারছিল না, যার জন্য একটু লেট হয়ে গেছিলো, কেউ আগে কেউ পিছিয়ে, দলটা পুরোপুরি ভেঙেই গেছিলো। আর তারপরে দেখতে দেখতে আমি অনেকটা রাস্তা চলেই এসেছিলাম, এসে নিয়ে এখানে গাড়ি ঘোড়া অনেক চলছিল, যার কারণে আমাদের একটু লেট হয়ে গেছিলো। আর এদিকে আমরা চলে এসেছি পাতকুল্লা আশ্রমের কাছে। এখানে এসে দেখি প্রচুর পরিমাণে লাইন পড়েছে, যার জন্য আমাকে আবার লাইনে দাঁড়াতে হয়েছে। আমি অনেকটাই লাস্টে এসে লাইনে দাঁড়িয়েছিলাম, মন্দিরটা অনেকটা দূরে আর আমরা অনেকটা দূরে এসেই লাইন। তারপরে লাইন ধরে ধরে আস্তে আস্তে অবশেষে মন্দিরের সামনে এসে পৌঁছেছি। এটা হলো পাতকুল্লা আশ্রমের সামনে। তো এর ভেতরে ঢুকে কিছুটা গিয়ে তারপরে আমাদের ওখানে মন্দির পড়বে। দেখো আমি চলে এসেছি মন্দিরের সামনে, ওই দেখো মন্দির দেখা যাচ্ছে। ওখানে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে, খুবই বড় শিবলিঙ্গটা, যার জন্য ওখানে পুলিশ রয়েছে, আরও অনেক লোকজন আছে। ওনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে যারা জল ঢালতে আসবে তারা যেন ভালোভাবে সুস্থভাবে জল দিতে পারে। আর এখানে ওই শিব মন্দিরে উঠতে গেলে সিঁড়িগুলো এতটাই উঁচু উঁচু, যার কারণে খুবই ভয়ের একটা ব্যাপার আছে। আর এখানে দেখো নন্দী মহারাজকে সবাই জল ঢালছে, শিবের মাথায় জল ঢালার পরে এখানে প্রদীপ ধূপ সবাই দেখাচ্ছিল। আর এদিকে দেখো চারিপাশে লোকজন ভর্তি। এই হলো বাতকুল্লা আশ্রমের মন্দির। আমার জল ঢালা কমপ্লিট, তাই আমরা বেরিয়ে আসলাম। আর এত লোকের মাঝে এত ভিড়, প্রচুর লোক এসেছিলো, যার কারণে আমি সেরকমভাবে ভিডিও করতে পারিনি। তো তোমাদের ভিডিওটা
ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটু লাইক করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো প্লিজ সবাই একটু ভিডিওতে লাইক করে দিও আর একটু সাপোর্ট করো। টাটা।